বাণীটি পাঠ করছি। বাণী। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025-এর আনন্দঘন মুহূর্তে প্রিয় প্রবাসী ভাই বোন, অভিবাসী কর্মী এবং তাদের পরিবার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক অভিবাদন। প্রবাসী ভাই বোনদের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণ সঞ্চালক। নানা প্রতিকূলতার মাঝেও প্রবাসীগণ নিজ পরিবার এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সেতুবন্ধন সুদৃঢ় করতে অসামান্য অবদান রেখে চলছে। প্রবাসী ভাই বোনদের দেশমাতৃকতার সেবায় আত্মনিয়োগ, পরিশ্রম ও অবদানের প্রতি রইল গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে বর্তমান সরকার অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে কতিপয় আইন ও বিধি সংশোধন করা সহ প্রবাসী কল্যাণের নানামুখী কার্যক্রম গ্রহণ করছেন। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মধ্যপ্রাচ্য থেকে দণ্ডপ্রাপ্ত 212 জন বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত আনা হয়েছে। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী অবশিষ্ট 24 জন প্রবাসীও সাধারণ ক্ষমতায় আওতায় এসেছে। অভিবাসন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করা হয়েছে। বিদেশি কর্মী গমন প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যে সমন্বিত অনলাইন ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। শ্রমবাজার সম্প্রসারণে বর্তমান সরকারের সময়ে ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরবের সাথে 7টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপানে দক্ষ জনশক্তি প্রেরণে সমন্বয় কেন্দ্র হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক জাপান সেল খোলা সহ বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে রেমিটেন্স প্রবাহে নতুন গতির সঞ্চার হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। বিদেশ যাত্রার আগে, পরে এবং বিদেশে কর্মকালীন প্রতিটি ধাপে প্রবাসী ভাই বোনেরা যেন সঠিক সেবা, নিরাপত্তা ও সহায়তা পান, তা সুনিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আসুন সম্মিলিত প্রবাসের দ্বারা প্রবাসী ভাই বোনদের সম্মান ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি উন্নত, বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলি। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025-এর সার্বিক সফলতা কামনা করছি। স্বাক্ষরিত ডক্টর আসিফ নজরুল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদুল্লাহ খান। এবারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনের বাণীটি পাঠ করার জন্য আমি দূতাবাসের প্রথম সচিব পাসপোর্ট অফিসার রুবাইয়া আফরোজ কোনোবর যাচ্ছি। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বাণী হুবহু পাঠ করছি। সুষ্ঠু ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন এই বিষয়টি বিশেষভাবে তাৎপর্যবহ। এবছরের মূল প্রতিপাদ্য বিষয় দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ। আমি এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকল অংশীজনকে জানাই নিরন্তর শুভকামনা। একটি নিরাপদ অভিবাসন প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামসমূহে অভিবাসন সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অভিবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরবর্তীতে অভিবাসন উন্নয়ন, শ্রম কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং অভিবাসীদের জন্য বিভিন্ন সেবা প্রাপ্তি সহজ করতে বাংলাদেশের প্রতিটি দূতাবাসে 24 ঘন্টা হটলাইন সেবার কার্যক্রম চলমান আছে। এছাড়াও নারী অভিবাসীদের জন্য শেল্টার হোম এবং দূতাবাস অ্যাপসের মাধ্যমে কনসুলার সেবা প্রদান চলমান রয়েছে। এছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামসমূহে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি নিরাপদ ও আন্তর্জাতিক মানের অভিবাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স এক অনবদ্য ভূমিকা পালন করে থাকে।
আজকের এই দিনে বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধা এবং তাদের পরিবারের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে প্রবাসীদের অধিকার রক্ষায় জাতীয় আন্তর্জাতিক সংস্থা সুশীল সমাজের প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের জন্য একটি নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আমি আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপনের সার্বিক সফলতা কামনা করছি। স্বাক্ষরিত মোহাম্মদ তৌহিদ হোসেন। ধন্যবাদ। জোহরের নামাজের আজান হচ্ছে, আমরা আজানের জন্য একটু সময় বিরতি নিচ্ছি।